যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন। এ যুদ্ধ যেন আপনাদের ক্ষতি করতে না পারে সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করছি। এ যুদ্ধ সে যুদ্ধ নয় যে যুদ্ধ বোমা ফেলে, মিসাইল ছুড়ে, অ্যাটম বোম ফাটায়, তবে মৃত্যু ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। এ যুদ্ধ সেই যুদ্ধ যা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের মিত্র সেনা হিসেবে অ্যান্টিবায়োটিকের সহায়তা নিতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ব্যাকটেরিয়ার সাথে অ্যান্টিবায়োটিকের এতই সাক্ষাৎ হয়েছে যে, অর্থাৎ কারণে অকারণে আমরা এতই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি যে এই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। অর্থাৎ এই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করে ফেলেছে। ফলে এই অ্যান্টিবায়োটিক আর ব্যাকটেরিয়া মারছে না। আর ধারণা করা হচ্ছে ভবিষ্যতে সকল অ্যান্টিবায়োটিকই ব্যাকটেরিয়ার সাথে এই সমঝোতা চুক্তি করে ফেলবে। অর্থাৎ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করে ফেলবে। ফলে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে কোনো অ্যান্টিবায়োটিকে আর ব্যাকটেরিয়া মারবে না। অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ হলে তার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও সেই রোগ ভালো হবে না, তার কারণ অ্যান্টিবায়োটিক আর ব্যাকটেরিয়া মারতে পারবে না। তাহলে কারো যখন ব্যাকটেরিয়া জনিত অসুখ হবে, অর্থাৎ ইনফেকশন হবে, তখন রোগীর কি অবস্থা হবে? ওষুধের অভাবে রোগী মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, তাতে সন্দেহ করা হচ্ছে সকল ব্যাকটেরিয়াই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করবে। তখন ব্যাকটেরিয়াজনিত যে কোনো অসুখের বিরুদ্ধে আর কোনো ওষুধই থাকবে না। নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার না হওয়া পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক দিয়ে আর কোনো রোগ ভালো করা সম্ভব হবে না। ফলে বেশিরভাগ রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বিশ্বব্যাপী একটা মহামারী সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক মহামারী। আর সেই মহামারীর কারণে বর্তমানে কোভিড-19 মতো প্যানিক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সারা বিশ্বব্যাপী সবকিছু শাটডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দর্শক, বিষয়গুলোকে সহজে বোঝার জন্য আমি এখানে কিছু অ্যানিমেশন ভিডিও তৈরি করেছি। এখানে দেখুন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং শক্তিশালী ব্যাকটেরিয়া আমাদের দিকে ধেয়ে আসছে। আর একই সাথে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ সেই ডাব্লিউবিসি, সেই শক্তিশালী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের শরীরে যে 3 প্রকার রক্তকণিকা থাকে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এবং অনুচক্রিকা, তাদের মধ্যে হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। আমাদের শরীরে যখনই কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, তাকে যুদ্ধ করে তাকে মেরে ফেলে আমাদের শরীরকে সুরক্ষা দান করে। আমাদের শরীরের এই রোগ প্রতিরোধকারী হোয়াইট ব্লাড সেল আবার 2টা গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপকে বলা হয় ইনেট ইমিউন সিস্টেম, অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আর দ্বিতীয় গ্রুপকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, অর্থাৎ সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এই ডিফেন্স সিস্টেমকে, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থাকে, একটা দেশের প্রতিরোধ ব্যবস্থার সাথে তুলনা করা যায়। অর্থাৎ একটা দেশকে রক্ষা করার জন্য তার বর্ডার গার্ড থাকে, সেনাবাহিনী থাকে, নৌবাহিনী থাকে এবং বিমান বাহিনী থাকে। কিন্তু বর্ডার গার্ডই সর্বপ্রথম কোনো একটা শত্রু সেনা, কোনো শত্রু দেশ সেনা যখন আক্রমণ করে, তখন এই বর্ডার গার্ডই প্রথমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু বর্ডার গার্ড যখন দেখে শত্রু সেনা অধিক শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা খুবই কঠিন, তখন বর্ডার গার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সংবাদ পাঠায় এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আহ্বান করে। তখন সেই সমস্ত বাহিনী একযোগে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ধ্বংস করে দেশকে রক্ষা করে। কিন্তু ওই দেশ তার সমগ্র শক্তি প্রয়োগ করার পরে যখন শত্রু সেনাকে দমন করতে না পারে, তখন ওই দেশ কি করে? ওই দেশ তখন মিত্র দেশের সাহায্য আহ্বান করে। মিত্র দেশ তখন সৈন্য পাঠায়, মিত্র সৈন্য এবং ওই দেশের সৈন্য একত্রে তখন শত্রু সেনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমস্ত শত্রুকে দমন করে দেশকে রক্ষা করে। এখন এই ঘটনাটিকে যদি আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে তুলনা করি, তাহলে আমাদের শরীরের ডাব্লিউবিসি হলো ওই দেশের সৈন্যবাহিনী। আর রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন ডাব্লিউবিসির মধ্যে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হচ্ছে, সেই ইনেট ইমিউন সিস্টেম প্রথমে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে ধ্বংস করে শরীরকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু যখনই দেখে যে এই ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী এবং তার সঙ্গে পেরে ওঠা সম্ভব না, তখন এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে সিগন্যাল পাঠায়। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে থাকে টি সেল এবং বি সেল। টি সেল আবার 2 প্রকার, একটি হলো টি কিলার সেল আর একটা টি হেল্পার সেল। টি কিলার সেলকে আমি এখানে বিমান দিয়ে নির্দেশ করেছি এবং টি হেল্পার সেলকে এখানে আমি হেলিকপ্টার দিয়ে নির্দেশ করেছি। বি সেল আবার 2 প্রকার, ইফেক্টর বি সেল এবং মেমোরি বি সেল। ইফেক্টর বি সেল কি করে?
গোলা বারুদ তৈরি করে। গোলা বারুদ হিসাবে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি তীরের মতো ব্যাকটেরিয়া বা ভাইরাসের শরীরে প্রবেশ করিয়ে দেয় এবং ধ্বংস করে দেয়। আর মেমোরি বি সেল গোটা এই যুদ্ধের ঘটনাটাকে মেমোরাইজ করে রাখে। ফলে পরবর্তীতে একই প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি শরীরে আক্রমণ করে, তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত ডাব্লিউবিসি একসঙ্গে অ্যালার্ট হয়ে, একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ধ্বংস করে দেয়। সমস্ত ডাব্লিউবিসি মিলেও যখন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না, অর্থাৎ যুদ্ধে পরাজিত হয়, তখন ব্যাকটেরিয়া আমাদের শরীরটাকে দখল করে নেয়, শরীরে প্রবেশ করে, বংশবিস্তার করে, সংখ্যায় বৃদ্ধি করে এবং রোগ সৃষ্টি করে। রোগের উপসর্গ হিসাবে প্রথমে আমাদের শরীরে জ্বর আসে, অর্থাৎ শরীরের টেম্পারেচার বাড়িয়ে দেয়। টেম্পারেচার বাড়ানোর কারণ হলো আমাদের শরীরের যে ডাব্লিউবিসি তাদের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের ব্রেন অটোমেটিক শরীরে টেম্পারেচার বাড়িয়ে দেয়, যাতে এই ডব্লিউবিসি আরো শক্তি নিয়ে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কিন্তু তারপরে যখন না পারে, তখন জ্বর নিয়ে আমরা কি করি? ডাক্তারের কাছে দৌড়াই। ডাক্তার কি করে? অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে। তখন আমরা দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করা শুরু করি। আর এই অ্যান্টিবায়োটিক হলো সেই মিত্র দেশের সেনা। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক এবং আমাদের শরীরের ডাব্লিউবিসি একযোগে তখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি এই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করে থাকে, তাহলে এই মিত্র সেনা অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হয় না। অর্থাৎ মিত্র সেনা তখন অকেজো হয়ে যায়। আর ধারণা করা হচ্ছে ভবিষ্যতে আর এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে না। তখন আমরা কিসের উপরে ভরসা করব? প্রথম ভরসা হলো এই ডব্লিউবিসির ওপর, দ্বিতীয় ভরসা হলো নতুন আরো অন্য কোনো ওষুধ তৈরি হওয়ার উপর। নতুন ওষুধ তৈরি করা সহজ ব্যাপার নয়। এই অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল বছরের পর বছর ধরে গবেষণা করার পরে। আর সেই অ্যান্টিবায়োটিক যখন কাজ করছে না, তাহলে আবার নতুন করে কোনো ওষুধ বা নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হলে ওরকম দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাহলে সেই সময়ের মধ্যে মানুষ কিসের উপরে ভরসা করবে? ভরসার স্থল একমাত্র এই ডব্লিউবিসি। তাই এই ডব্লিউবিসি কে কিভাবে শক্তিশালী করা যায় আমাদেরকে প্রথমে সেটা চিন্তা করতে হবে। সেটার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন নেই, সেটার জন্য কোনো ওষুধের কোম্পানির প্রয়োজন নেই। সেটার জন্য স্বাস্থ্য সচেতন হলেই যথেষ্ট। আমাদের অনেক খাবার আছে যেগুলি খাবার খেলে এই ডাব্লিউবিসির সংখ্যা বাড়ে এবং এই ডাব্লিউবিসির শক্তিও বাড়ে। ফলে আমাদের সেই খাবারগুলো বেছে খেতে হবে। তাছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ করলে এই ডাব্লিউবিসির শক্তি বাড়ে। সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আমরা যতদিন পর্যন্ত নতুন কোনো ওষুধ আবিষ্কৃত হবে না, ততদিন পর্যন্ত আমাদের নিজেকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রক্ষা করতে পারবো। দর্শক, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।